আসসালামু আলাইকুম, কী অবস্থা হর্সম্যান গ্যাং? সবাই কেমন আছেন? গ্যাং মেম্বাররা আশা করতেছি খুবই ভালো আছেন। আর আজকে একটা ভিডিও আসলে করতে শুরু করছি, বাট ভিডিওটা করার আগে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই N160 পালসার N160-র একটা রিভিউ ভিডিও দেন। আসলে আমিও চাচ্ছিলাম যে দিব একটা ইচ্ছা ছিল, কিন্তু কী হয়েছে একে তো মনে করেন যে বাইকটা সবাই কিনে নাই, আর সাভারের দিকে বাইকটা কিনছেও কম, এবং ঘুরে ফিরে দেখলাম যে যার কাছে আসলে N160-র বাইকটা ছিল তাকে যখন আমি খুঁজতে গিয়ে দেখি যে সে আসলে পলাতক। এখন কী কারণে পলাতক সেটা আপনারা ভালো করে বুঝতেছেন, যার জন্য এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, N160 ভিডিওটা আসবে, আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ পাবেন। আর আজকের টপিকটা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছেন? দেখা যায় এই জিনিসটা, এটাকে কি বলে? স্পার্ক প্লাগটা কেন ইউজ করা হয় এবং কি কারণে স্পার্ক প্লাগটা নষ্ট হয়, এবং স্পার্ক প্লাগ নষ্ট হওয়ার কারণে আপনার বাইকের কি ক্ষতি হয়, সেটাও আজকে এই ভিডিওতেই আমরা আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে স্পার্ক প্লাগটা, আগে আসলে স্পার্ক প্লাগের পুরো জিনিসটা বুঝতে লাগা, স্পার্ক প্লাগটাকে ভালো করে আপনার চিনতে হবে। স্পার্ক প্লাগে কোথায় কি আছে, কোন জিনিসটাকে কি বলে, এটা আপনাদেরকে একটু শিখাই দিই আমি। সেটা হচ্ছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টার্মিনাল, ঠিক আছে? আর এই সাদা অংশটুকুকে বলা হয় হচ্ছে সিরামিক ইলেকট্রোড, ঠিক আছে? আর এই যে বোল্টের মতো জায়গাটা দেখতেছেন, এটাকে বলা হয় হচ্ছে হেক্স, আর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে সিট। তারপর দেখেন, এই যে এখান থেকে খেয়াল করা যায় কিনা, এই যে উপরের যেই মাথাটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রোড, হ্যাঁ। আর এই যে ভেতরের যে জায়গাটা, এই যে ছোট চিকন সুচালো হয়ে আছে, ভেতরের দিক থেকে উপরের দিকে উঠছে, এইটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রোড। আর এই দেখেন, গ্রাউন্ড ইলেকট্রোড এবং সেন্ট্রাল ইলেকট্রোডের মাঝ বরাবর দেখেন ছোট্ট একটা গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপটাকেই কিন্তু স্পার্ক প্লাগের গ্যাপ বলা হয়, এবং এই গ্যাপটা কিন্তু নানান রকম হয়ে থাকে, হ্যাঁ। স্পার্ক প্লাগ ছোট হয়, বড় হয়, এক একটা গাড়ির জন্য এক এক রকম হয়, এক একটা বাইকের জন্য। আর এই গ্যাপটাও কিন্তু সেইভাবেই ভ্যারি করে, এক একটা কোম্পানি এক এক রকম গ্যাপ দেয়। নানান বাইকে নানান রকম হয়, যেমন ধরেন 6.07 মিলিমিটার হয়, আবার 7.0 মিলিমিটার হয়, আবার যেগুলো প্রাইভেট কার ওগুলোতে দেখা যায় যে 1 থেকে 1.20 মিলিমিটার হয়। এই গ্যাপটা নানানভাবে ডিপেন্ড করে আর কি। আর এই যে স্পার্ক প্লাগটা দেখতেছেন, এটা কিন্তু কোনোভাবেই হেলদি স্পার্ক প্লাগ না, যার জন্য আপনাকে হেলদিভাবে স্পার্ক ঘটাবে না। কারণটা কি? এই দেখেন, এটার উপরে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণ কার্বন জমছে, আর এই কার্বন জমা মানেই হচ্ছে আপনার ইঞ্জিনের হেলথ কন্ডিশন কিন্তু ভালো না। এখন আপনাদেরকে বোঝায় যে এটা কাজ করে কিভাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই যে স্পার্ক প্লাগ, এই স্পার্ক প্লাগটা কিন্তু এইভাবে থাকে, হ্যাঁ। এটা এইভাবে ভিতরে যায়, ভিতরে গিয়ে এই যে আপনার টার্মিনালটা বাইরের দিকে থাকে, আর এই যে ইলেকট্রোডের যে জায়গাগুলো, এই ইলেকট্রোডের জায়গাগুলো ইঞ্জিনের ভিতরের দিকে ঢুকে যায়, ইঞ্জিন ব্লকের ভিতরে ঢুকে যায়। আর এই যে জিনিসটা আমরা দেখি, এই যে জিনিসটা আমরা টান দিলে খুলে যায়, এইটাকে বলা হয় হচ্ছে হাই টেনশন লিড। হাই টেনশন লিডের কাজটা কি? আমাদের যে ব্যাটারি থাকে বাইকের, এগুলো কিন্তু আপনি বাইকেরই বলেন, কারেরই বলেন, এগুলো সবই কিন্তু 12 ভোল্টের হয় সাধারণত, হ্যাঁ। 6 ভোল্টেরও আছে, বাট 12 ভোল্টেই হচ্ছে সার্বজনীন আর কি। তো 12 ভোল্ট ব্যাটারির থেকে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে, এই স্পার্ক প্লাগে কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ দিলে কাজ হবে না। এই স্পার্ক প্লাগের এই যে গ্যাপটা, এই গ্যাপের মাঝখানে কিন্তু এই যে গ্রাউন্ড ইলেকট্রোড এবং সেন্ট্রাল ইলেকট্রোডের মাঝে যে গ্যাপটা, এই গ্যাপে যখন স্পার্ক করে, এই স্পার্ক করতে গেলে প্রায় মনে করেন যে 25,000 থেকে প্রায় 1 লক্ষ ভোল্ট উৎপন্ন করা লাগে। কিন্তু একটা 12 ভোল্টের ব্যাটারি তো সেটা উৎপন্ন করতে পারবে না। তখন কি হয়? তখন হচ্ছে ব্যাটারি ইগনিশন কয়েলে, মনে করেন যে ব্যাটারির যে ভোল্টেজ, এটাকে পাঠানোর পরে ইগনিশন কয়েল আবার ওটাকে করে কি, এই যে লো ভোল্টেজ যেই আসলো, এই লো ভোল্টেজটাকে কী করে হাই ভোল্টেজে কনভার্ট করে আর কি। কনভার্ট করার পর এই হাই ভোল্টেজটাই আবার এই যে হাই টেনশন লিড আছে, এই লিডটা কিন্তু হাই ভোল্টেজ ধারণ করার মতো ক্ষমতা রাখে। এই হাই টেনশন লিডের মাধ্যমেই কিন্তু স্পার্ক প্লাগে দেয়, তারপরেই কিন্তু স্পার্ক হয়। এবং স্পার্কটা কখন হয়? স্পার্কটা হয় তখনই পাওয়ার স্ট্রোকের সময়। 4টা স্ট্রোকের মাধ্যমে কিন্তু আমাদের গাড়িটা পুরোপুরি মনে করেন যে চলে। ইঞ্জিনের পিস্টনটা ওঠানামা করে, ক্র্যাঙ্ক কাজ করে, কানেক্টিং রড কাজ করে, হ্যাঁ, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, তারপর হচ্ছে এক্সস্ট। তো পাওয়ার স্ট্রোকের সময়ই কিন্তু স্পার্ক প্লাগটা স্পার্ক করে, স্পার্ক করলে তখন পাওয়ারটা নেয়। এই পাওয়ারেই কিন্তু আমাদের গাড়িটা চলে।
তো এই স্পার্ক প্লাগটাই যখন নষ্ট হবে, স্পার্ক প্লাগের মাথায় যখন প্রচুর পরিমাণ কার্বন জমবে বা মিসফায়ার করবে, তখন কিন্তু আপনি সঠিকভাবে পাওয়ার পাবেনও না এবং আপনার গাড়ি দম দিবে, মনে হবে যে গাড়িটা ঠিকমতো চলতেছে না, মাইলেজ প্রচুর কম পাবেন, মানে অনেক কমে যাবে। তো চারিদিক থেকে আপনার প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন, কিভাবে বুঝবেন? এই যে বলে দিলাম, যখনই আপনি দেখবেন যে না আপনার বাইক ঠিকমতো চলতেছে না, গাড়ি দম নিচ্ছে, তখনই আপনার স্পার্ক প্লাগটা খুলে একবার চেক করতে হবে যে স্পার্ক প্লাগের অবস্থা কী। যদি দেখেন যে হ্যাঁ কার্বন জমে গেছে, হেলদি না, তখন এটাকে কিন্তু আপনি চাইলে যে ওয়্যার ব্রাশ আছে, মানে তারের ব্রাশ বলে আর কি, ওইটা দিয়ে আপনি এটা ঘষতে পারেন। ঘষলে হয় কি এটা একটু পরিষ্কার হয়, পরিষ্কার হলে আবার যখন দিবেন তখন কাজ হবে। অনেক আছে করে কি এটার মাথায় না আবার একটু পেট্রোল দিয়ে তারপরে দেয়, কিন্তু এটা কোনোভাবেই উচিত না, এটা মানে রেকমেন্ডেড না কোথাও না, বুঝতে পারছেন? কিন্তু এটা অনেকে আছে যে বেশি বুঝে আর কি দেয়, আপনার এটা করতে চান না, এটা করার কোনো প্রয়োজনই নাই। যদি দেখেন যে স্পার্ক প্লাগ, আর স্পার্ক প্লাগের দামও কিন্তু খুব বেশি না, এনজিকের যে স্পার্ক প্লাগগুলো আছে বা এই যে এটা যেমন এটার নাম কি এটা বুঝতেছেন, এমটিও সামথিং একটা নাম। তো এনজিকের যে স্পার্ক প্লাগগুলো, এগুলো আপনি সাধারণত দেখা যাচ্ছে 300 টাকার মধ্যে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো মানেরগুলো। তো ওইগুলো যদি আপনি লাগাই নেন, আমি মনে করি যে খুব সুন্দরভাবে আপনার বাইক চলবে। আর এটা আপনি কখন চেঞ্জ করবেন? যখনই দেখবেন যে হ্যাঁ আপনার স্পার্ক প্লাগের সমস্যা হচ্ছে। এবং কোন সময়টা চেক করবেন? বাইকটা সাধারণত আমি যদি বলি যে আপনি যখনই সার্ভিস করান বাইক, তখনই আপনি এটা চেক করেন খুলে। আর যদি আপনি আমার মতো হন একটু আইলসা, মানে আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমার এই বাইকে এই একটা সমস্যা হচ্ছে, তখনই আপনি সেই সমস্যাটা সমাধান করেন, এছাড়া আপনি সমস্যার সমাধান করেন না। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই 8 থেকে 10,000 কিলোমিটারের মধ্যেই আপনি প্রতিবার স্পার্ক প্লাগটা খুলে চেক করাবেন। যদি নিজে না বুঝেন, অন্তত ভালো কোনো মেকানিককে দিয়ে একটু চেক করাই নিয়ে তারপর আপনি যদি মনে হয় যে স্পার্ক প্লাগটা চেঞ্জ করার প্রয়োজন আছে, অবশ্যই চেঞ্জ করে নেবেন। এটা আমি মনে করি যে আপনার বাইকের হেলথের অনেক কাজে দিবে এবং এটার মাধ্যমে আপনি অনেক ধারণাও পাবেন যে আপনার পিস্টনের অবস্থা কী চলতেছে, আপনার ভ্যালভের টাইমিং ঠিক আছে কিনা, মানে সব কিছু কিন্তু ওই অতটুকুর মধ্যে দেখলে অনেকখানি বোঝা যায়। মাইলেজ আপনি কম পাচ্ছেন কিনা সেটাও বোঝা যায়। হ্যাঁ, তো এই কারণে আমি বলবো যে স্পার্ক প্লাগটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস। যদিও একটা ছোট্ট জিনিস, বাট এই ছোট্ট জিনিসের কিন্তু ঝাল অনেক। ছোটো মরিচে ঝাল আছে, ঝাল বেশি বলে না, ঠিক তেমনই। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ছোটো ভিডিও বাট শিক্ষণীয়। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা ধন্যবাদ দিতে ভুলবেন না, কমেন্ট খোলাই আছে। আর যদি অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও তো আমি দিতেই চাচ্ছি, টপিক খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই স্পেসিফিক্যালি আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই এই জিনিসটা এরকম কেন, আমাকে জানান আর কি। আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টালাস।